পারি না, মলয়বাবুর জন্যই এটা সম্ভব হয়েছে। মলয়বাবু শিক্ষক মশাই, তিনি একটু বিষয়টাকে অন্যভাবে ভাবেন। সব জায়গায় প্রশাসনিক ব্যক্তি জনপ্রতিনিধি করেন, কিন্তু এখানে যেভাবে হলো, যে যারা একেবারে গ্রাসরুট লেভেলে, যারা পিছিয়ে পড়া মানুষ, চা দোকান হলেও তার সম্মান আছে, মর্যাদা আছে, সেই মর্যাদাটা দেওয়া। এবং সিএস যিনি হ্যান্ডিক্যাপ্ট, মানে পিছিয়ে পড়া, বিশেষ চাহিদা সম্পন্ন, তাদের কথা তো আমরা ভাবি না এত সম্মান দেওয়ার কথা। এটা মলয়বাবুর জন্য সম্ভব হয়েছে। মলয়বাবুকে অনেক কৃতজ্ঞতা জানাই। স্যার, এ বিষয়ে আপনি কি বলতে চান? আজকে যেটা দেখলেন এই দৃশ্য, এটা কেমন লাগলো, কি বলতে চান? অভিনব উদ্যোগ। এইভাবে একজন সাধারণ, তিনিও তো একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু আমরা অসাধারণ বানিয়েছি। তিনি একজন সমাজের প্রতি তার যে অসাধারণ যোগদানের জন্য তাকে আমরা অসাধারণ বানিয়েছি। এবং আজকে যারা উন্মোচন করলেন তারা একদমই সাধারণ মানুষ, কিন্তু আজকে তাদের হাতে উন্মোচনের ফলে এটা একদম অসাধারণ ব্যাপার তৈরি হলো। একদম অসাধারণ ব্যাপার তৈরি, একদম সত্যিকারেরই আজকে অসাধারণ উদ্যোগ। যে দুজনকে ওনারা বেছে নিয়েছেন, এই ভাবনাটাকে অত্যন্ত ভালো, অসাধারণ ভাবনা। ওনাদের মানুষের একদম মাটির কাছাকাছি যে মানুষ, তাকে নিয়ে ভাবতে হবে। যে অবহেলিত, যে নিপীড়িত, তাকে নিয়ে ভাবতে হবে। যার সম্মান পাওয়ার যোগ্য, তাকে উপযুক্ত সম্মান দিতে হবে। আমি এই সত্যটা বিশ্বাস করি। আমি মনে করেছি যে মেয়েটিকে যে উদ্বোধন করা হয়েছে আজকে, সে মেয়েটি, তার শারীরিক প্রতিবন্ধকতা আপনারা দেখতে পাচ্ছেন, তার অর্থনৈতিক প্রতিবন্ধকতা রয়েছে, তার সামাজিক প্রতিবন্ধকতা রয়েছে, সে সমস্ত কিছুতে সহ্য করে সে উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত হয়েছে। সে বিদ্যাসাগরের স্বপ্নকে বারবার বলে গেছেন বাবা ও মাকে ভালোবাসো, তাদের অবাধ্য হয়েও। তা সত্ত্বেও আমি এখন যদি